নমস্কার সকলকে। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন উপরে সময়, এটি একটি ডিফারেন্ট বিষয়। যে বিষয়টা হচ্ছে আমরা কারোর বাধায় থাকে না, এই নিজের খেয়াল খুশি মতো চলতে থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে সময়কে আমরা বেঁধে রাখতে পারবো, কেউ বেঁধে রাখতে পারবেন না সময়কে। সময় নিজের মতো চলতে থাকে। আমরা একটা কথা জানি সকলেই, যে কথাটা হচ্ছে টাইড অ্যান্ড টাইম ওয়েট ফর নান। আমরা কারোর জন্যই সময় অপেক্ষা করে না। আর সময় আমরা যদি ভাবি যে ব্যাংকে যেরকম আমরা টাকা ডিপোজিট করি, সেরকম সময়কেও ডিপোজিট করে রাখবো, কিন্তু আমরা সেটা পারবো না। বিশেষ করে আমরা সকলেই সময় পাই, এবং এটি এমন একটি সম্পদ যেটা আমরা সকলেই বিনা পয়সায় পাই। কিন্তু এই বিনা পয়সায় পেয়ে আমরা এক একজন এক একভাবে এটাকে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? যে যেভাবে ব্যবহার করি সেটা সে সেভাবেই তার ফল পেয়ে থাকে। একটা বিষয় আমরা বলি, আমরা যদি দিনকে ধরি তাহলে আমরা বলি 24 আওয়ার্স। আমরা এখানে 24 আওয়ার্স আমরা যদি দিনকে ধরি, এই যে দিনটা দেখবেন যে প্রত্যেকেই এক একজন এক একভাবে এই দিনটাকে ব্যবহার করছে। কিভাবে দেখবেন? এই যে 24 ঘন্টা অর্থাৎ 24 আওয়ার্স ব্যবহার করে কেউ উন্নতির শিখরে পৌঁছেছে, কেউ আবার অবদমিত হয়েছে, কেউ আবার এই 24 ঘন্টাকে ইউজ না করে দুঃখে জীবন কাটাচ্ছে। তো আজকে একটা বিষয় বলবো, বিশেষ করে যারা সমাজের ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে বলবো যে তুমি যদি লক্ষ্যমাত্রা একটি রাখো, ধরো 5 বছর পরে আমি এখানে আজকে থেকে আমি যদি দিই এবং 5 ইয়ার্স আমার যদি এইখানে লক্ষ্যমাত্রা থাকে, ধরো আজকে 2000, আমরা ধরলাম 2025, আমরা লক্ষ্যমাত্রা 2030-এ একটা লক্ষ্যমাত্রা রেখেছি। এই যে 2030, এই যে স্প্যান অফ টাইম, অর্থাৎ আমাদের এই যে সময়টা, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন রকম প্ল্যান করতে হবে, এবং যে যেরকমভাবে প্ল্যান করবে সে সেই রকমভাবে ফলটা পাবে। একটা কথা, এই সময়কে আমরা যেহেতু খুব মূল্যবান এবং এটা আমরা ফ্রিতে পাই, অর্থাৎ বিনামূল্যে পাই, কিন্তু এটার মূল্য আমরা দিতে অনেকেই জানি না। আমরা যদি লক্ষ্যমাত্রাকে ঠিক রাখি, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো তারা লক্ষ্যমাত্রাকে যদি আমরা ঠিক রাখি, কীরকম? আজকে 2025-এর ধরুন আজকে আমাদের কাছে এপ্রিল মাস। এবার এই এপ্রিল মাসে দাঁড়িয়ে আমরা ঠিক আমার টার্গেট রেখেছি 2030-এর এপ্রিল মাস আমরা এখানে পৌঁছাবো, এবং এই যে টাইমটা, এই টাইমটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং এই গুরুত্ব দিয়ে দেখলেই তাহলে 2030-এ আমরা যে লক্ষ্যমাত্রা রেখেছি সেটাকে আমরা পৌঁছাতে পারবো। এটা নিয়ে স্বপ্ন দেখলে হবে না যে আমি 30-এ একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্নটাকে বাস্তব করবার জন্য এই যে প্রেজেন্ট টাইমটা আছে, এই প্রেজেন্ট টাইমটাকে আমরা কাজে লাগাবো। এবার কিভাবে কাজে লাগাবো? বিশেষ করে যারা ছাত্রছাত্রী ভবিষ্যতে যারা উন্নতি করতে চাও, তাহলে একটা কথা আছে আমাদের, যদি আমরা এটাকে ডিভিশন করি, ধরুন আমরা সকলেই জানি যে 60 সেকেন্ড, আমরা সকলেই জানি 60 সেকেন্ড একটু কত আমরা জানি সকলেই 1 মিনিট। প্রথমে আমাদের এই 60 সেকেন্ডকে রেসপেক্ট করতে হবে। আমরা যদি 60 সেকেন্ডকে রেসপেক্ট করি তাহলে আমরা 1 মিনিটকে রেসপেক্ট করছি। আর যদি আমরা 1 মিনিটকে রেসপেক্ট করি, 1 মিনিটকে রেসপেক্ট করি, তাহলে আমরা 60 মিনিটসকে রেসপেক্ট করি। অর্থাৎ
আমাদের 1 আওয়ারকে আমরা রেসপেক্ট করছি। সো উই ক্যান সে হিয়ার ইফ উই রেসপেক্ট 60 seconds we respect 1 minute. If we respect 1 minute we respect 60 minutes or 1 hour. If we respect 1 hour then we respect 24 hours equal to 1 day. অর্থাৎ আমরা এই যে কথাটা বললাম যে আমাদের প্রথমে সেকেন্ডকে রেসপেক্ট করতে হবে, তাহলে আজকের দিনে যেটা দাঁড়িয়ে আমি প্রেজেন্টে ভাবছি প্রত্যেক সেকেন্ডকে যদি আমি রেসপেক্ট করি, সেই হিসাবে যদি আমি প্ল্যান করি এবং যে জায়গায় পৌঁছাতে চাইছি এই প্ল্যানিং হিসাবে যদি আমরা প্রত্যেকটাকে ভাগ করে নিই, অর্থাৎ আমরা যদি দেখি যে 24 ঘন্টা আমাদের কাছে কত আছে, 24 আওয়ার্স আমাদের কাছে আছে। এর মধ্যে থেকে আমরা যদি দেখা যায় যে 7 আওয়ার্স আমরা এটার থেকে মাইনাস করব, তাহলে কত হলো 7 1, তাহলে 17 আওয়ার্স আমাদের কাছে দিনে রয়েছে। এবার এই 17 আওয়ার্সের মধ্যে আমরা প্ল্যান করে নিতে হবে আমাদের প্রত্যেক ঘন্টায় কিভাবে আমরা পড়বো বা পড়াশোনা করবো বা যে কাজে আমরা যাচ্ছি সেই কাজটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমরা একটু মুছে আর একবার একটু দেখে নিই, আমরা বারে বারে করে আমরা একটু দেখব। প্রত্যেক আমরা এই যে 70 আমরা আওয়ার্স বললাম, 70 আওয়ার্স, এই 70 আওয়ার্সকে আমাদের একটা প্ল্যান করে নিতে হবে দিনে। আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি ধরো 1 hour 30 মিনিট আমরা একটি করে ছোট ছোট করে প্ল্যান করে নিই যে 1 hour 30 মিনিট আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেটা নিয়ে আমরা কি করব, আমরা প্ল্যান করে নেব দিনের প্ল্যান। যে 1 hour 30 মিনিট করে আমরা প্ল্যান করলাম যে কোনো বিষয় নিয়ে আমরা বসবো, সেই বিষয়টা ভালো করে আমরা পড়ে নেব। পড়ে নিয়ে আবার আমরা 10 মিনিট আমরা একটু বিরতি নেব বা একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমরা কি করব, যখনই আমরা রেস্ট করলাম যেটা আমি পড়লাম বা করলাম সেটাকে আমি রিভিশন দিতে থাকব, বা ছোট্ট একটা রিফ্রেশমেন্টের জন্য আমাদের ছোট্ট মাইন্ডকে রিফ্রেশ করার জন্য আমরা ছোট্ট কিছু একটা মিউজিক শুনে নেব যেটা আমার মনকে একদম সুদিং ওয়েতে নিয়ে যায়। সো এইটা আমরা লক্ষ্য রাখবো প্রত্যেকেই, এবং প্রত্যেক 1 hour করে এবং 10 মিনিটস করে আমরা রেস্ট নেব। নিয়ে আমরা এই 17 আওয়ার্সকে আমরা ভেঙে দেব। তাহলে এই যে ছোট ছোট করে পড়া এবং এটাকেই রেসপেক্ট করে আমরা দেখব যে একটা জায়গায় আমরা ঠিক পৌঁছাচ্ছি। এবং আমাদের পড়ার ক্ষেত্রে যতটা সময় লাগে, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে যতটা সময় আমরা দেব, সেখানে দাঁড়িয়ে আমরা যেটা মাইন্ডকে রিফ্রেশ করবার জন্য এই 10 মিনিটস করে দেখব। এর মধ্যে থেকে আমরা অনেক সময় দেখব যে আমাদের কোনো দিন কোনো জায়গায় বেড়াতে যেতে হচ্ছে, কোনো অনুষ্ঠানে যেতে হচ্ছে সামাজিক, তার মানে ওই দিনগুলো আমাদের ডিডাকশান বা ওই আওয়ার্সগুলো আমরা ডিডাকশান করতে হবে। যদি ডিডাকশান করে দিই ওই আওয়ার্সগুলো, তার মানে পরের দিনকে আমাকে এই প্ল্যানিংটা আরেকটু ভালো করে নিতে হবে। কিভাবে করব আমরা, এই যে 1 hour 30 সেকেন্ড এটাকে একটু সময়টাকে বাড়িয়ে দিতে হবে, তখন একটু রেস্টটা কম নিয়ে এটাকে বাড়িয়ে দিতে হবে। কেননা আমাদের এই যেটা মানবিক দিকগুলো এবং আমাদের মানুষের যে মধ্যে মুডোমিটার থাকে, অনেক সময় আমাদের মুডোমিটার এক হিসাবে চলে না, যার জন্য একটু গ্রাফ নামে ওঠে এইভাবে চলে। এনার্জি যতক্ষণ থাকবে আমি পড়ে নিয়ে যেটুক এনার্জি বুস্ট আপ করবো এখানে দাঁড়িয়ে, আবার কেননা যাতে না নেমে যায় সেটা আমরা লক্ষ্য রাখবো, আবার যাতে আমরা উঠে যায়। এই জায়গাগুলো আমরা লক্ষ্য করে যদি জীবনে চলতে পারি, তাহলে দেখবেন আপনি যে প্রথমেই আমরা যে লক্ষ্যমাত্রাটা রেখেছিলাম, প্রথমেই যেটা বললাম যে আমরা 2025-এ দাঁড়িয়ে 2030-এ আমরা কোনো লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কিছু করব, তাহলে আমাদের জীবনে কিছু উন্নতির পথ দেখা যাবে।
আর ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু কিচ্ছু হবে না। যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না সেটাই বাস্তবে রূপায়িত করতে পারবেন, আর যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সে স্বপ্ন বাস্তবে রূপায়িত হয় না। অর্থাৎ আমাদের এই জায়গাটা দাঁড়িয়ে আমরা দেখব যে বাস্তবে আমরা রূপায়িত করতে গেলে স্বপ্ন দেখব না, স্বপ্নকে বাস্তবে রূপায়িত করব। আর একটা বিষয় যে আমাদের এগুলো প্ল্যান করে নিতে হবে, আমার কোনটা গুরুত্বপূর্ণ কাজ সেটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ধরুন কোনো বাধা না আসে। বাধা আসলেও ধরুন একটি ফোন আসলো, তখন ফোন আমি ধরবো না। আমার কেউ ডাকলো, তখন আমি যাব না। যদি কোনো এমার্জেন্সি না হয়, কোনো অ্যাক্সিডেন্টালি কেস না হয়, তাহলে আমরা যাব না। আমরা প্রত্যেকেই চয়েস করে নেব বা চুজ করে নেব কোনটা আমার গুরুত্বপূর্ণ কাজ, কোনটা আমার গুরুত্বপূর্ণ কাজ না। এভাবেই যদি আমরা প্ল্যানিং করতে থাকি তাহলে দেখবেন আমরা একটা জায়গায় পৌঁছাবো। আমরা যদি টার্গেট রাখি, ঠিক মতো টার্গেট রাখলে আমরা এই উন্নতির শিখরে আমরা গিয়ে পৌঁছে যাব। আমাদের যেখানে আমরা টার্গেট রাখছি সেখানে গিয়ে আমরা পৌঁছে যাব। এভাবেই আপনারা এই ফর্মুলা মনে রাখুন, এবং এই ফর্মুলা মনে রাখলে দেখবেন একদিন আপনি যে টার্গেট রেখেছেন সেই টার্গেটে আপনি পৌঁছে যাবেন। সকলকে নমস্কার, আবার দেখা হবে সকলের সঙ্গে। আমি আপনাদের মধ্যে বীর। আপনারা একটু মনে রাখবেন, লাইক করবেন বেশি করে করে, এবং এই কথাগুলো শুনতে থাকুন। ভবিষ্যতে আমি আরও কিছু এই বিষয় নিয়ে দেব। নমস্কার সকলকে, একবার স্যালুট।